কাউকে তো দেখতেছি না, কারেদের জিজ্ঞেস করি। আচ্ছা ভাইয়া, হবে। এই যে রেস্টুরেন্টের যে ওনার আছে, তো উনি কি এখানে আসছে? জি, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এখানে কি কেউ আছে? হ্যাঁ জি Hello? ম্যাডাম। জি ভাইয়া, আমার ফোনটা কি একটু দেওয়া যাবে আমাকে? আমি ফোনটা পাচ্ছি না। কেন, আপনি কি চোখে দেখেন না? না না ভাইয়া, অ্যাকচুয়ালি আমি চোখে দেখি না। কোথায় আমার ফোনটা একটু দেন না প্লিজ। এই এই যে আপনার ফোন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ। ভাইয়া আমাকে একটু পানি দেওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান ওয়েট করেন। এই নেন নাম ম্যাম, এই যে পানি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে যে রেস্টুরেন্টের ওনার, সে কি আসেনি এখনো? আসলে আমি এখানে আসছিলাম, তার তার কাছে আসছিলাম। তো আসলে আমি একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আসছিলাম। আপনি টেডিসে আসছেন চাকরি ইন্টারভিউ দিতে? জি। আপনার যে অবস্থা দেখতেছি হিসাবে আপনি কি যোগ্যতা আছে, আপনি চাকরি নিতে আসছেন? আসলে মানুষের পোশাক আশাক দিকে তো যোগ্যতা মাপা যায় না আপু। আসলে আমি জানি না আপনি কেন আসছেন। আমি আসছি ইন্টারভিউ দিতে। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? ও আচ্ছা। হ্যালো, এক্সকিউজ মি, এখানে কি কেউ আছেন? জি আছে, বলেন। ও আচ্ছা আপু, আমার ফোনটা পাচ্ছি না, আমার ফোনটা কি একটু আমাকে দিবেন? কেন, আপনি কি চোখে দেখেন না? না আপু, আমি চোখে দেখতে পাই না। এই যে থ্যাংক ইউ আপু। আচ্ছা ম্যাডাম তো চোখে দেখে না, তার টাকাগুলো আমি নিয়ে নি। এখনো তো আসে না। হ্যালো ভাইয়া। জি। আপনি চোখে দেখেন? জি, আমি চোখে দেখি। আর আপনি এখানে কেন আসছেন? আসলে আমি এখানে আসছিলাম একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। বাইরে দেখছিলাম যে নিয়োগ দেওয়া আছে, একজন ম্যানেজার পোস্টে একজন লোক লাগবে, এজন্য আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। ও আচ্ছা, তো মালিকের জন্য ওয়েট করছি। হ্যাঁ, মালিকের জন্য তো অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টের মালিক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নাই, ইটস ওকে। আর অ্যাকচুয়ালি আমি চোখে দেখতে পাই। আমার এই প্রজেক্টের জন্য আমি এক সৎ আদর্শবান ম্যানেজার চাচ্ছিলাম। ও তো আচ্ছা ম্যাডাম, আপনি কেন আসছেন? আমি ইন্টারভিউ দিতে আসছি। ও, আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি। তো আপু, আমার এই রেস্টুরেন্টের জন্য আমার এক সৎ আদর্শবান একটা লোক দরকার। আচ্ছা ম্যাডাম, এই লোকটার যে পোশাকের যে অবস্থা, তার কি ম্যানেজার হওয়ার যোগ্যতা আছে? আসলে কি জানো আপু, মানুষের গেট আপ, ড্রেস আপ, এগুলি দিয়ে আসলে কোনো কিছুই হয় না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে তার একটা মন, তার একটা ইমান। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ। আসলে আপু, আমার যে সৎ লোকের প্রয়োজন ছিল তাকে আমি পেয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে আমার এখানে কিছু টাকা ছিল, আপনি যে নিয়েছেন সেই টাকাটা এখানে রেখে চলে যান। আপনি সাধারণত আমার কয়টা টাকার লোভ সামলাতে পারেন নাই, তো আপনি আমার এই রেস্টুরেন্ট কিভাবে সামলাবেন? আশ্চর্যজনক বিষয়। সো আপু, আমি সব লোক পেয়ে গেছি, আপনি এবার আসতে পারেন। সো আপু, আপনি টাকাটা এখানে রেখে চলে যেতে পারেন, আমার আপনাকে প্রয়োজন নেই।
আপনি আমার অন্ধত্বের আমি মানে অন্ধত্বের দেখিয়ে আপনি আমাকে অনেকটা সহযোগিতা করেছেন, বা এটা আমার ভালো লাগছে। সো আমি আপনাকে জবটা দিলাম। কাল সকাল থেকে আপনি এসে ম্যানেজার পোস্টে জব করবেন, আর আপনার স্যালারি হচ্ছে মাসিক 1 লাখ টাকা। আসসালামু আলাইকুম ম্যাডাম। না না না, আমাকে সালাম দিতে হবে না। আমি একজন সৎ লোক বাছাই করতে চেয়েছিলাম, সেটা আমি পেয়ে গেছি। সত্যি ম্যাডাম, আমার চাকরিটা ভীষণ দরকার ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তাহলে আমি আসসালাম। আসি। আচ্ছা, yes.